নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কলকাতায়, মানে আমি যেখানে থাকি শস্যনা বেহালা এলাকায়। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা দেখেছেন। এই দুপুরবেলাতে মাথা টুপি পরে রয়েছি, এত ঠান্ডা পড়েছে। সবাই কেমন আছেন বলবেন। আবার চলে এসেছি আমি একটা রান্না নিয়ে। এটা হচ্ছে ভাঙর মাছ। ভাঙর মাছই বলে, আমার বাবা বললো ভাঙর এটা। তা যাই হোক, এই মাছের একটু সর্ষে পোস্ত নারকেল দিয়ে একটা রেসিপি করছি। আর তার সঙ্গে রয়েছে আপনার সেই গোপাদির পাতা বাটা। তা আজকের একটা পাতা না, তিনটে পাতা একসঙ্গে বাটবো আর রান্না করব। তাহলে চলে আসুন ছোট্ট আমার রান্নাঘরে। এখন সকাল সকাল যদি বাজারে যাই, পাওয়া যায় এখন টাটকা সবজি একদম, মানে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে। পাতাগুলো দেখো, একদম দেশি কপি নিয়ে এসছি। এদিকে মূলো নিয়ে এসছি, একদম মূলোগুলো ধরে এই কাদা লেগে রয়েছে, যে ক্ষেত থেকে নিয়ে এসছে। এই যে ওলকপি নিয়ে এসছি, তারও কিন্তু এই যে মাটি লেগে রয়েছে। আমার মেয়ে আবার ছাড়িয়ে দিয়ে গেছে। এই যে মূলো বলেছি, মূলো পাতা, তারপরে এই কপি পাতা সব ছাড়িয়ে দিলে বাটা করব। তা আজকের করব কি, এই ফুলকপি আর ওলকপি আর মূলো, এই তিনটে পাতা একত্রে নিয়ে বাটা করবো আজকে। এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কি করব, প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। এবারে পাতা অনেক, তার জন্যে প্রেশারে সিটি মেরে নিচ্ছি। গামলায় আর হবে না, অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর এই শীতের সময় দেখুন চেপে চেপে দিতে হচ্ছে, কত হয়ে গেছে। আর এই যখন সেদ্ধ হবে কয়টুখানি হয়ে যাবে দেখতে পাবেন। একটু সামান্য জল দেবো, বেশি না, হাফ কাপের মতো। মাছটা তো বাজার থেকে কেটে নিয়ে এসেছি, নিয়ে এসে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে চলে এসেছি। এইবার নুন হলুদটা মাখিয়ে দেবো এতে, একদম এরকম করে করে মাখাবো। শীতের মাছ তো হাতে কাটা লাগছে, যেন আস্তে 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 এরকম করে মাখাবো। হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আবার বেগুন নিয়ে বসে পড়েছি কাটতে, মাছের ঝোলে দেবো বলে। আর কি ফুল কচি একদম, দেখুন বেগুনগুলো। তাহলে কেটে নিই সব। এগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার করব কি, নুন হলুদ আর একটু চিনি, এটা মাখিয়ে 5 মিনিট রেখে দেবো বেগুনটাকে। তাহলে কি হবে, বেগুনগুলো যখন তেলে দেবো তখন মানে তেলটা খাবে না, সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে একটু মাখাই। মাছের তেল গরম হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে। এক্ষুনি তেলের রং চেঞ্জ হয়ে যাবে যদি মাছ না ছাড়ি। তাহলে মাছগুলো ছেড়ে দিলাম। এবার সব মাছ ভেজে নেব। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা একটু কড়াতে নাড়িয়ে নেবেন। এইভাবে ওলটপালট করে নাড়িয়ে নিলে না, তাহলে আর কড়াতে লেগে যায় না। সুন্দর করে নিলাম। এবারে মাছটাকে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবি, কিন্তু লাল হয়ে যাচ্ছে। এটা খুন্তিটা লেগে গেল বলে তাই। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব ঘুরছে। মাছ ভাজা বসিয়ে এইগুলো জোগাড় করতে চলে এসেছি। সর্ষে 2 রকম, কালো আর সাদা। তার সঙ্গে নিয়ে নিয়েছি পোস্ত, তার সঙ্গে একটু নারকেলও নিয়ে নিয়েছি, 4 কুচি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলো সব এগুলো সব একটু মিক্সিতে বেটে দে বাবা। তা মিক্সিতে বেটে নিয়ে যাবো বলে মেয়েকে বললাম। একটা মাছ একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাথাটাও দিয়ে দিয়েছিলাম। তা সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মাথাটাকে কী করছি, ওলট পালট করে 4 দিক দিয়ে ভাজা করে নিচ্ছি। এই ছাকা তেলে একদম, গ্যাসটা আস্তে করে দিই, নাহলে তেলটা 4 দিক দিয়ে পুড়ে যাবে। তুমি ওঠা থেকে বোঝা যাচ্ছে যে মাছটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার মাথাটা তুলে নেব। এইবার এই তেলে দিয়ে দেবো বেগুনটা। এই যে বেগুন, মাছের সঙ্গে কোনো সবজি দেবেন তখন কি হয়,
যে মাছ ভাজবেন সেই মাছের তেলে যদি সবজিটা ভেজে নেন, কষিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। কারণ তেলে প্রচুর পরিমাণে মাছের টেস্ট চলে আসে। এদিকে বেগুনটা ভালো করে মাখিয়ে নিলাম তেলটা। এবার ঢাকা দিয়ে দিয়ে এটা মোটামুটি একটু মানে কষানোর মতো করে নেবো, নরমও যেন হয়ে যায়। ওটা মিক্সিতে বেটে নিয়ে থালাতে ঢেলে দিয়েছি। দিয়ে এইবার কী করব, একটু জল দেবো। জল দিয়ে ভালো করে এটাকে মেশাবো। বেগুনগুলো ভাজা করতে করতে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন, কষাতে কষাতে। তাহলে এবার বেগুনগুলো তুলে নেব। এই মাছের থালাতেই বেগুনগুলো রেখে দিচ্ছি। এগুলো তোলা হয়ে গেছে সব। তোলা পরে যে মাছের তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে, দুরকম পোস্ত বাটা, নারকেল বাটা, সব পুরো জলটা থেকে একদম দিয়ে দিচ্ছি। দেখুন, এবার এর মধ্যে জল দিয়ে আরেকটু ঘেটে নিয়ে আরেকটু জল দেবো। আরও একবার দিয়ে দিচ্ছি এইভাবে। ছিবড়ে রঙটা কীরকম পাল্টে গেছে, ছিবড়েতে আর কিচ্ছু নেই। এই ছিবড়েগুলো খেলেই পেটটা ব্যথা করে, বলে না সর্ষে খেলে পেট ব্যথা করে, নারকেল খেলে পেট ব্যথা করে। তাই এরকম করে যদি দেওয়া হয় তরকারিতে, তাহলে কিন্তু এতটা পেট ব্যথা করে না, অম্বলও হয় না। দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দুটোই পরিমাণ মতো দেবো, কারণ বেগুন ভাজাতেও কিন্তু নুন হলুদ আছে, মাছেও নুন হলুদ আছে। এই জন্য নুনটা একটু কম করে দিলাম, যদি লাগে তাহলে পরে দেবো। বাজারে নতুন ট্রেন্ডিং চলছে দেখুন, ধনে পাতার গোড়া নেই, মানে পাতাগুলো কেটে 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 নিয়ে এসে বিক্রি করছে। গোড়া থেকে আবার হবে, আবার বিক্রি করবে ওরা। কুকারে যে সেদ্ধ করতে দিয়েছিলাম, পাতাগুলো দেখুন একদম নরম হয়ে গেছে একদম। তাই এবার পাতাগুলো মিক্সিতে পুরো বেটে নেব। সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। এইবার দিয়ে দেবো মাছগুলো। প্রথমে মাছের মাথাটা দিই, তারপরে দেবো মাছ লেজা, সব মাছগুলো এইভাবে দিয়ে দেবো। একটা সাইড দিয়ে দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, এবং খুন্তি দিয়ে সুন্দর করে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার কী হয়েছে, মাছ আর বেগুন ভাজার যে তেলটা বেরিয়েছে সেই তেলটাও এতে দিয়ে দিচ্ছি। এই তেলটা খেতে খেতে কিন্তু হেভি সুন্দর, হেভি টেস্ট। একটু মুখে দিয়ে দেখলাম যে নুন কম হয়েছে, তাহলে আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে মাছটা ভালো করে ঘুরিয়ে দিচ্ছি, নুনটা যেন সব জায়গায় চলে যায়। ভালো করে ফুটে উঠুক এবার ঝোলটা। সুন্দর করে ফুটে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তরকারিটায়, মাছের ঝোলে। আর উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো, নাহলে সর্ষের তেলের গন্ধটা বেরিয়ে যাবে। আর এই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি, ভিতরের দিকে ধনে পাতাগুলো ঢুকিয়ে দিচ্ছি। কেন, ধনে পাতাগুলো তাহলে গরমই সেদ্ধ হয়ে যাবে। কাঁচা কাঁচা ধনে পাতাগুলো ভালো লাগবে না খেতে, মুখে লাগবে। কালো জিরেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। জল ছাড়াই বাটলাম, শুকনো শুকনো একদম করে নিয়েছি। তাতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এইবার হয়েছে কি, শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাতা বাটাতে সবসময় একটু শুকনো লঙ্কা দিতে হয়। শুকনো লঙ্কার যে একটা সেন্ট আছে, তাতে বেশ সুন্দর গন্ধ হয়। এইবারে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা আমি আলাদা করেই ভাজি। অনেকে কী করে, আমার মাও করতো, পাতার সঙ্গে বেটে নিত, নিয়ে আর ভাজতো। আমার ছেলে মেয়ে খেতে চায় না, বলে কি কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে রসুনের। তাই জন্য আমি রসুনটা সবসময় আলাদা করে ভাজি। আগে ভেজে নিয়ে তারপরে দিই। একটু গ্যাসটাও জোরে দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে গুঁড়ো করে নিয়ে এসেছি শিলে বেটে, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এটাও ভালো করে ফোড়নে একটু বেশ গন্ধ ছাড়বে সুন্দর। কতটা লেগে রয়েছে এতে। এইবার দিয়ে দেবো পাতা, কারণ গন্ধটা ছেড়ে গেছে। পাতাটা ভালো করে ভেজে নিই। এবার এইরকম করে ভাজতে থাকবো। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই।
নিয়ে এবার পাতাটা ভাজতে থাকি, নাড়াতে নাড়াতে এরকম করে নাড়াতেই থাকবো, একটু করে নাড়াবো, 10 সেকেন্ড যাবে, আবার একটু করে নাড়াবো, এরকম করে নাড়াতেই থাকবো পাতাটা যতক্ষণ না কালার চেঞ্জ হয় আর ভাজা ভাজা হয়। শাকটা বাটাটা বেশি আছে, তার জন্য চিনি দিয়ে দেবো 1 চামচ। আর আমরা একটু না মিষ্টি বেশি খাই, আর বিশেষ করে আমার মেয়েটা তো খাবেই, মানে মিষ্টি একটু কম হলেই বলবে মা মিষ্টি দাও না একটু বেশি করে, মানে এই রকম ব্যাপার। মানে আমরা যেটা মানে অল্প খাই সেটা ওর কাছে মিষ্টি না, আর যদি একদম গুড়ের মতো মিষ্টি খাই তখন মনে হবে ও না মিষ্টিটা এবার হয়েছে। তাহলে পাতা বাটাটা মানে হয়ে গেছে, এবার চিনিটা গলে যাক, তারপরে তুলে দেবো। আর রঙটা চেঞ্জ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিলে এটা খেতে আরও সুন্দর করে দেবে, দারুণ। তো রান্না হয়ে গেল, চলুন এবার খেতে যাই, ছেলেকে ডেকে নিয়ে। লিজা যায় যে খায় তাকে আগে লেজাটা দিয়ে নিই। এই যে রাজু, এই দেখো হয়েছে। ও তুমি তো আবার বেগুন খাও না, ও আবার বেগুন খায় না, তাই জন্য বেগুনটা আবার দেওয়া যাবে না ওকে। এ নাও পাতা বাটাটা নাও, আগে আগে পাতা বাটা খাও। দেখো কি পাতা বাটা। বেশ ভালোই তো এখন রান্না হচ্ছে। এটা কি পাতা বাটা হয়েছে গো? আজকে পাতা বাটা হয়েছে 3 রকম আছে, দেখ, একটা ওলকপি, একটা হচ্ছে ফুলকপি, আর একটা হচ্ছে তোর কি পাতা যেন ছিল, একটা মূলো পাতা। দেখ খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে বল। হুম, ভালো হয়েছে, মেয়ে বলেছে ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার মাছটা একটু খেয়ে দেখ তো, মাছটা কেমন হয়েছে, দাদু যে মাছ কিনে দিয়েছে, এটা দেখ। তুই তো লেজা খেতে ভালোবাসিস, তাই জন্য তোকে লেজাটা ওই জন্য বড় করেই কাটা হয়েছে। ভালো মাছটা, খুব ভালো। বেশ বন্ধুরা, আমি নিয়ে বসে গেছি, আজকে মাছের মাথাটা আমিই নিয়েছি, দেখুন। মেয়েকে দিয়ে দেবো ফটো তোলা, ভিডিও মানে ফটো তুলবো বলে তাই জন্য নিয়েছি। তাহলে বন্ধুরা আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবে। খেতে বসলাম, বসে দেখছি পাতা নিয়ে থালাটা তো ঘুরিয়ে দিয়েছি, ঝোলের থালা। এই শুকনো ভাত দিয়ে একটু নিলাম, নিয়ে দারুণ খেতে হয়েছে, সত্যি পাতাটা দারুণ হয়েছে বল। তাহলে বন্ধুরা খাবেন এরকম করে, আর আমাকে একটা কমেন্ট করে যাবেন। এর আগের বারেও অনেক পাতা দেখেছি, খেয়েছেন কিনা বলবেন আর কমেন্ট করবেন। দারুণ খেতা। মাছটা খাই একটু, এটাও ভালো খেতাম। তাহলে আসি।